আলহামদুলিল্লাহ, খুশির খবর। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খুশিগুলো জীবনে অনেক বড় শান্তি নিয়ে আসে। এটা শুধু তারাই ফিল করতে পারবে যে একটা বাচ্চাকে নিয়ে ছোট ছোট অনেক ছোট ছোট জিনিসগুলো মা বাবাকে খুশি করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবার কি অবস্থা বলুন তো? আমার তো এই তো আছি মোটামুটি। মেয়ে একটু অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন একটু ভালো আছে। তো এখানে গিয়ে সকালবেলা কিছু কাপড় ধুয়ে নিলাম, সেগুলো গিয়ে ছাদে নিয়ে নেড়ে দিয়ে আসলাম, সাথে মেয়েকেও নিয়ে গেলাম, কারণ সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে ওর ভালো লাগছিল না। তারপরে গিয়ে আমরা যে দুধ রোজ করে খাই খামার থেকে, তো উনি আমাদের জন্য একসাথে 10 দিনের দুধ নিয়ে এসেছেন, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। এখন গিয়ে কিছু শুকনা মরিচ আমি ছাদে শুকোতে দিয়ে আসবো। আজকে একটু রোদ উঠেছে, গত বেশ কয়েকদিন অনেক বৃষ্টি হচ্ছিল, রোদের কোনো দেখা নেই, তবে আজকে একটু রোদ উঠেছে, তবে সেরকম বেশিও না। তো ভাবলাম যে ছাদে মরিচগুলোকে দিয়ে আসি, কারণ মরিচ বাসায় থাকলে একদম নেতিয়ে যায়, দোকান থেকে আনার পর একটু যদি রোদরে দেওয়া হয় তাহলে অনেক ভালো থাকে। আর এদিকে মেয়ের বাবা খুশির মিষ্টি নিয়ে এসেছে। আমার মেয়ের মিষ্টি চাই। তো আসলে আমার মেয়ে গিয়ে কোরআন শরীফ নিবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এই ছোট ছোট জিনিসগুলাই আমাকে এতটা আনন্দ দেয়, এতটা খুশি হই আমি, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এদিকে মেয়ে কোরআন শরীফ নিবে আজকে। তো এগুলা আসলে আমাকে খুবই আনন্দ দেয়। তো আজকে মেয়ের আরবি যে পড়ে সেখানে সবাইকে মিষ্টি খাওয়াবে, তার ম্যামকে গিফট দিবে। তো ম্যামের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম, আর গিয়ে সবাইকে খাওয়ানোর জন্য মিষ্টি নিয়েছিলাম। ম্যাম মিষ্টি খেতে পারবে না, কারণ তার ডায়াবেটিস আছে, সেই জন্য। তো সবার জন্য মিষ্টি আর ম্যামের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। তারপরে ম্যামের জন্য আরও এক্সট্রা গিফট আছে, সেগুলো আর আপনাদেরকে বলবো না। সব কিছু যদি বলে দিই তাহলে কি আর সেটা সারপ্রাইজ থাকে বলেন তো? এই তো আমরা চলে আসলাম ম্যামের বাসায়। তো ম্যাম গিয়ে সব সময় ওর আগের পুরাতন পড়াগুলা রিভিশন করায়, যে দেখে ওর মনে আছে কি না, ও একা একা পড়তে পারে কি না। তো ম্যাম, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম, ম্যাম অনেক ভালো। তো এদিকে গিয়ে ম্যাম আগে ওর পড়াগুলো ধরছিল, দেখছিল যে ও সব পারে কি না। তো দেখলো যে না, আলহামদুলিল্লাহ আমার মেয়ে পারে। তো তারপরে গিয়ে কোরআন শরীফ নেবে আর কি। তো ম্যাম গিয়ে বারবার ওকে বোঝাচ্ছিল যে কিভাবে কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন, প্রতিদিন একটু করে হলেও কোরআন শরীফ পড়া উচিত, তারপরে কোন সুরটা কিভাবে টান দিতে হবে, কিভাবে কোন অক্ষরটা টান দিয়ে পড়তে হবে, সেগুলোই শিখিয়ে দিচ্ছিলেন। আর ম্যামের কাছেই কিন্তু আমার মেয়ে একদম আরবি পড়া হাতে খড়ি থেকে শুরু করে, আমার মেয়ে একদম হরফ চিহ্ন সব শেখা হতে শুরু করে এই ম্যামের কাছেই পড়ে। আমি আর কোথাও পড়াই নাই আমার মেয়েকে, ছোট থেকেই একদমই 3-4 বছর যাবত এখানেই পড়ে আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে গিয়ে আর অনেক আগেই কোরআন শরীফ ধরতে পারতো। তো ম্যাম বলেছিল দেওয়ার জন্য, কিন্তু আমি দেইনি। আমি ভাবলাম যে আগে ভালো করে কায়দা, আমপাড়া এগুলা পড়া শেষ করুক, তারপর গিয়ে কোরআন শরীফটা নেক। কারণ আরবি পড়ার ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই না পড়লে পড়া ভুলে যায়, মনে থাকে না, চিহ্নগুলো মনে থাকে না, হরফগুলো মনে থাকে না। তো সেই ক্ষেত্রে যদি বারবার ভালো করে আগে অক্ষরগুলো চিনানো হয়, তাহলেই কিন্তু একটা মানুষ ভালো করে পড়াটা শিখতে পারে, বাচ্চারা। তো আমি আর কি সেজন্যই বারবার করে আমার মেয়েকে আমপাড়াটাই ভালো করে পড়াইছি, যাতে করে ওর পড়াগুলো একদম মনে থাকে, মনে গেঁথে যায়। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও আজকে কোরআন শরীফ নিয়েছে। তো এদিকে গিয়ে আমি মেয়েকে আরবি পড়তে দিয়ে আমি গিয়ে এখন বাসায় চলে এসেছি, আর আমি গিয়ে এই ফাঁকে রান্না করব। তো
আসলে এখন কাজ হচ্ছে গিয়ে কোনো রুটিন অনুযায়ী করতে পারছি না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যখনই মেয়ে একটু ঘুমায় ছোটোটা, তখন দেখা যায় ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করতে হয়। তো এদিকে হচ্ছে কি আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না বান্না করব। তো আপনারা তো অলরেডি বুঝেই গিয়েছেন কিসের খুশির মিষ্টি। মেয়ে হচ্ছে গিয়ে কোরআন শরীফ নিয়েছে, সেই খুশির মিষ্টি। আর আসলে এসব ছোট ছোট মুহূর্তগুলাই আমার অনেক বেশি আনন্দ দেয়। আমি মনে করি একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি চলে আসে, তখন সে তার স্বামীকে নিয়ে খুব এক্সাইটেড থাকে। কি করবে না করবে, কি হলো না হলো, কিভাবে হাজব্যান্ডকে খুশি করা যায়, কিভাবে শ্বশুর শাশুড়িকে খুশি করা যায়, সেই ক্ষেত্রে দিন রাত 24 ঘন্টা হচ্ছে গিয়ে মাথায় টেনশন থাকে। তারপরে যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায় একটা মেয়ে। যখন একটা মেয়ে মা হয়, তখন দেখা যায় যে মেয়ে মা এতদিন ছিল মেয়ে, তারপরে হচ্ছে গিয়ে মা হওয়ার পরে বাচ্চাকে কিভাবে খুশি রাখবে। বাচ্চা আজকে হেসেছে, এতেই আমার খুশি। বাচ্চা আজকে একটু কথা বলেছে, সেটাতেই আমার খুশি। তো এটা আসলে বাচ্চার মায়েরাই বুঝতে পারে যে বাচ্চাদের ছোট ছোট জিনিসগুলোতে একটা মা কতটা আনন্দিত হয়, কতটা সুখ পায়। এটা শুধু বাচ্চার মায়েরাই বোঝা সম্ভব। তো আমি হচ্ছে কি আমার মেয়ে কোরআন শরীফ নিয়েছে, আমার যে কি পরিমাণে খুশি লাগছে এটা বলার মতো না, অনেক খুশি লাগতেছে। তো আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিছু মনে করবেন না, আমি বারবার আমার মেয়ের কথা বলতেছিলাম। আসলে আমি বলে বোঝাতে পারবো না, আজকে আমার কাছে খুব খুশি লাগতেছে, যে মনে হচ্ছে যে জীবনে অনেক ধাপ একটা পেরিয়ে এসেছি, যে মেয়েকে আরবি শিক্ষা দিতে পারতেছি। আমার মেয়ে আল্লাহর কিতাব পর্যন্ত পৌঁছেছে, যে কোরআন শরীফটা পড়তে পারতেছে, এখন কোরআন শরীফ নিয়েছে। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনারা তো আমার পরিবারেরই একজন। ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতেও অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে গিয়ে এদিকে মুরগির মাংস রান্না করব। তো আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এক এক করে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। তা আমি হচ্ছে গিয়ে মুরগিটা ভুনা করলে এইভাবেই করি। আমার কাছে মুরগি ভেজে রান্না করলে ভালো লাগে না, কীরকম যেন একদম মনে হয় যে সাবা সাবা হয়ে যায়। আর আমার মেয়ে একদমই খেতে পারে না, ও পছন্দ করে না। তো আমি সবসময় এইভাবে মশলা কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে মুরগিটা রান্না করি। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর ব্রয়লার মুরগি কিন্তু যত বেশি মশলা কষিয়ে একদম ভুনা ভুনা করা যায়, তত বেশি মজা লাগে। তা আমি হচ্ছে গিয়ে এখানে আগে মশলাটা ভালো করে কষায় নিছি, আর এই মশলাটার ভিতরে আমি এখন ভালো করে মাংসটা কষাবো। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যদি আমার ভিডিওটি এ পর্যন্ত এসে যদি একটু হলেও কারো কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে বেশি ভালো লেগে যায়, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিও ছাড়ব প্রতিদিন, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো দেখলে আমি আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহিত হই এবং খুবই ভালো লাগা কাজ করে। কাজের প্রতি একটা আনন্দ আসে এবং উৎসাহিত হই যে না, আমাকে পরবর্তী ভিডিও বানাতে হবে। আমার জন্য আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দর্শকরা ওয়েট করে আছে, অপেক্ষা করছে। এদিকে হচ্ছে কি আমি মুরগির মাংসটা কষায় নিলাম, তারপর হচ্ছে এখন অল্প একটু করে টমেটো দিয়ে দিব। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মুরগির মাংসটা অনেক বেশি টেস্ট হয়। তো আমি হচ্ছে কি কয়েক পিস আলুও দিয়ে দিব, কারণ আমার বাসায় আমার মেয়ে, আমার হাজব্যান্ড আলু লাভার। তাদের মাংস হবে আর মাংসের সাথে আলু হবে না, এটা তারা কোনো মতেই মানবে না। তাদের মাংসের সাথে আলু চাই। তারা যদি মাংস খাবে 1 পিস, কিন্তু আলু খাবে 2 পিস, এরকম একটা অবস্থা। তা আমি হচ্ছে গিয়ে এখন আবার ভালো করে কষাবো। আর এই যে টমেটোটা দিয়েছি, এই টমেটো থেকেই এখন একটু পানি বের হবে। এই পানিটা দিয়েই কিন্তু সুন্দর করে ভালো করে কষানো যাবে। তারপরে কষানোর পরে আমি হচ্ছে গিয়ে আবার ঝোল দিয়ে দিব। তো
তো আমি হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগিটা এভাবেই রান্না করি। আর যদি আলু ছাড়া ভুনা করি তাহলে সেটা একদম কালো কালো করে ভুনা করি, আর ওইটা খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়, অনেক বেশি মজা হয়। এই তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা কতটা পরিমাণ সুন্দর এসেছে। আমি এই যে বললাম টমেটো থেকে যে একটু পানি বের হবে, তো আমি যতক্ষণ পানিটা ছিল ততক্ষণ যাবত এটা কষাইছিলাম। এখন কিন্তু আলু আর মাংস একদম একসাথে কষে গিয়েছে, আর কালারটা দেখেন তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এসে আমি অন্য চুলায় পানি গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে গিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এই পানিটুকু দিয়েই। তো আমি হচ্ছে গিয়ে মাখা মাখা ঝোল রাখবো, অত বেশি ঝোল রাখবো না। তো এইভাবে করে হচ্ছে গিয়ে আমি ব্রয়লার মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করি সব সময়। আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর আমার মেয়ে এইভাবেই অনেক বেশি পছন্দ করে। তো আমাদের বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে, আসলে বাচ্চারা কোনটা পছন্দ করে আমরা সব সময় সেটার উপরেই কিন্তু ভিত্তি করে রান্নাটা করার চেষ্টা করি। এই যে দেখেন আমার রান্না কিন্তু শেষ। আমার রান্নার কালারটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে করে কিন্তু ব্রয়লার মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর সবসময়ই কিন্তু ভুনা ভুনা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু পাতলা ঝোল খেলেও অনেক বেশি মজা লাগে। এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। প্রতিদিন বিকেল 3টায় আমার ভিডিওগুলো আসছে আমার চ্যানেলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।